ভগবান এবং ভক্তের লীলা, কৃষ্ণ সুদামা লীলা। এই সুদামা কৃষ্ণের যে সখা, সুদাম সখা, শ্রীদাম সুদাম, এই সুদামকেই ভালোবেসে সুদামা বলে ডাকে। হ্যাঁ, তা একটু জেনে নিতে হবে, এই যে সুদামা, গোস্বামীগণের মত এবং পৌরাণিক মতের মধ্যে একটু পার্থক্য আছে। পৌরাণিক মতে যিনি সুদাম সখা তিনি পরবর্তীকালে সুদামা বিপ্র, কিন্তু গোস্বামীগণের মতে সুদাম সখা এবং সুদামা বিপ্র কিন্তু দুজন আলাদা মানুষ। হ্যাঁ, দুজন আলাদা মানুষ। তাহলে আমাদের লীলাস্বাদনের সুবিধার জন্য আমরা ওই পৌরাণিক মতটিকেই ধরে নিচ্ছি। আমরা ধরেই নিচ্ছি যে যিনি সুদাম সখা তিনি পরবর্তীকালে সুদামা বিপ্র। তাহলে এই সুদামাকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। এই সুদামার মায়ের নাম হচ্ছে রচনা দেবী, বাবার নাম হলো মটুক মহারাজ। রচনা দেবী প্রত্যেকদিন সকালবেলায় সুদামাকে সাজিয়ে দেয় কৃষ্ণের সঙ্গে গোচারণে যাবে বলে, আর সাজিয়ে দিতে দিতে বলে, ওরে সুদামা, তুই যেমন আমার ছেলে, কৃষ্ণও তেমনি আমার ছেলেরই মতো, তাই এমন কোনো খেলা করিস না বাবা যাতে আমার কৃষ্ণের প্রাণে কোনো ব্যথা হয়। তাই প্রত্যেক দিন সুদামাকে সাজিয়ে দেয়। আজকেও রচনা দেবী সুন্দর করে সুদামাকে সাজিয়ে দিয়েছে, আর সখাগণ সঙ্গে নিয়ে সুদামাও এসেছে, আমার প্রাণ গোবিন্দও গোচারণে খেলা করছেন। সকল সখাগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। আজু খেলত খেলত আজু খেলত 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 রাম সুন্দর খেলত রাম সুন্দর মধুর মধুর অতি সুঠা খেলত রাম সুন্দর মধুর মধুর করত রাম খেলত রাম সুন্দর কাচনি পাচনি বেত্র বেনু পাচনি পাচনি বেত্র বেনু খেলে আমার রাম কানু খেলে আমার রাম কানু কাচনি পাচনি বেত্র বেনু পাচনি কাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান রে মুরলি খুরলি গান রে মুরলি খুরলি গান রে মুরলি খুরলি গান রে খেলত রাম সুন্দর খেলত রাম সুন্দর কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান রে। বলে মাগো, মুরলি মানে তো বুঝলাম বাঁশি, খুরলিটা আবার কি জিনিস? বৈষ্ণব পদাবলী ওর জন্য ভালো লাগে না, কি 500 বছর আগের ভাষা। বলে মাগো, মুরলি মানে তো বুঝলাম বাঁশি, কিন্তু খুরলিটা আবার কি জিনিস? খুর দিয়ে কিছু তৈরি হয়েছে নাকি? আরে না না, মুরলি মানে বাঁশি, খুরলি মানে হচ্ছে শিঙা। শিঙা দেখেছেন তো, এইরকম বড় বড় হয়, সামনের দিকে মুখটা বেঁকানো থাকে। তা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর বলরাম শিঙা বাজাচ্ছে, এইভাবে খেলছে। সঙ্গে কারা আছে? প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তেরে কেলে, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া নিরে কেলি। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, শ্রীরাম সুদাম দুজনের নাম করা হলো, কিন্তু কৃষ্ণের সখা 24 জন। এই যে শ্রীরাম সুদাম, এই হচ্ছে সুদামা। আরো কিন্তু 24 জন সখা আছে। তারা কারা? একটু ভালো করে 24 জনের নামগুলো জেনে নিন। হ্যাঁ, কে কে 24 জন সখা? তাদের মধ্যে 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। দেখা যায় কজনের নাম করা যায়। গোবিন্দের প্রধান যে সখা
তাদের মধ্যে কারা আছে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। হয়েছে 12টা। ও মায়েরা 12টা হয়েছে? গুনেছ? গুনুনি? তাহলে আরেকবার ভালো করে বলছি, গুনে নাও, ভালো করে গুনো, নাহলে বলবে 11টা হলো না 12টা হলো, বুঝলাম না। ভালো করে গুনে নাও। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। হয়েছে 12টা? দেখবে লবঙ্গ মানে খাবার লবঙ্গ না, হ্যাঁ, ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। তাহলে 12 জন প্রধান সখা আর 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বিলাসী বসন্ত উজ্জ্বল কলবিঙ্ক কোকিল পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে 24। এই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। আর বাবা তত্ত্বের দিকে বলছে, আমরাও যখন এই সংসারী গোষ্ঠী খেলতে আসি, আমরাও কিন্তু 24টি তত্ত্ব নিয়ে খেলি। এই দেহের মধ্যে 24টি তত্ত্ব আছে। একটু ছোট করে তত্ত্ব বলে দিই, কি কি 24টি তত্ত্ব, এগুলো একটু শুনে রাখুন, কারণ এখন এগুলো তো বলার খুব মানুষের অভাব। এখন তত্ত্ব মানে শুধু ঝাঁটা জুতোর গল্প ছাড়া আর কিছু নয়। হরিবোল, নিতাই গৌর হরিবোল। কিন্তু সেগুলো তত্ত্ব নয়। তত্ত্ব যেখানে গভীরতা না থাকবে সেখানে কি করে তত্ত্ব আপনি বলতে পারেন? তা শুধু বাইরের কথায় কান দিয়ে লাভ নয়, একটু গভীরে প্রবেশ করতে হবে। কারণ আপনারা নদিয়ার মানুষ, আপনারা আপনাদের ঘরের ছেলে নিমাই, আপনাদের এখানেই কীর্তনের এখানে চাষ বলতে পারে। তা আপনারা যদি এই গভীরতা থেকে এত স্লাইড জিনিসগুলো নিতে শুরু করেন, হ্যাঁ, শুধু বাইরের জিনিসগুলো নিতে শুরু করেন, তাহলে তো আর গভীরে প্রবেশ করাই যাবে না। তাই আপনাদের শ্রোতা হিসেবে অন্তত নদিয়া মুর্শিদাবাদের শ্রোতাদের কাছে অনুরোধ যে আপনারা যেটা শুনছেন বা যারা বলছে যেটা শুনছেন সেটা মন দিয়ে শুনবেন, এবং কি বলতে চাইছে যদি আপনাদের সেই গভীরতা যদি মনে না হয়, আপনারা বলবেন যেটা আপনি কি কথা বলছেন। অবশ্যই যেটা নেওয়ার সেটা নেবেন, যেটা নেওয়ার নয় সেটা নেবেন না। কারণ শ্রোতা আপনারাই পারেন যে এই প্রকৃত কীর্তনকে ধরে রাখতে। কারণ এখন যা কীর্তনের অবস্থা হয়েছে বাবা, আমার তো মনে হয় 2 বছর পরে আমরা আর গাইতেই পারবো না। হরি বল, আপনাদের কাছে আসছি বলে এই গাইতে পারছি। তাই পদ পদাবলী ধরে রাখা এবং এই গভীরে প্রবেশ করার ক্ষমতা আপনাদের আছে। তাই শুধুমাত্র বাইরের স্লাইড জিনিসগুলো আপনারা নেবেন না। তাই বলছে এই যে 24 জন সখা শ্রীকৃষ্ণের, আমাদের এই দেহের মধ্যেও 24টি তত্ত্ব রয়েছে। কি কি 24টি তত্ত্ব? ভূমির আপনালে বায়ু খং বুদ্ধি মে বচ অহংকারতি অঙ্গ মে ভিন্ন প্রকৃতি গোষ্ঠতা। ভূমি মানে মাটি, দেহের মধ্যে যে মাটি অংশ রয়েছে। আপো মানে জল, অনল মানে আগুন মানে তেজ তাপ যে অংশটা রয়েছে, হ্যাঁ। খং মানে শূন্য স্থল, শূন্য আকাশ। বায়ু মানে বাতাস। মন বুদ্ধি, 5 আর 2 7 অহংকার। বলে তো 8 হলো মাগো, 24 কোথায় হলো? তুমি বললে 24 দিয়ে 8এই থেমে গেলে, তাহলে বাবা 3 দিয়ে গুণ করে দিলেই 24 হয়ে যাবে। বলে না, এই যে অহংকার কথাটার মধ্যে 17টি তত্ত্ব লুকিয়ে আছে। কি কি 17টি তত্ত্ব? এই যে অহংকার বলতে আমরা শুধু গর্ব বুঝি, কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয়। 17টা জিনিস এক জায়গায় হলে তবে অহংকারের সৃষ্টি হয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ পানি পাদ পায় উপস্থ। পঞ্চ তন্মাত্র কি কি? রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। এরপর রয়েছে অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। এই 17টা নিয়ে অহংকার। এই যে দেখুন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যদি নিজে নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। মুখ পানি পাদ পায় উপস্থ, নিজে নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। কিন্তু যদি কেউ দুটো চোখে দেখতে না পায়, কানে শুনতে না পায়, দুটো হাত না থাকে, দুটো পা না থাকে, অহংকার হবে কি? হবে না। তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, অবিদ্যার সূক্ষ্ম দেহ, এই 17টা নিয়ে অহংকার। আর আগে ছিল 7, 7 আর 17 যোগ করলে কত হয়? 24। এই 24 জন সখা নিয়েও কিন্তু আমরা এই দেহের মধ্যে এই সংসাররূপী গোষ্ঠী খেলতে এসেছি। সেই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। প্রিয় শ্রীদাম সুদাম
শ্রীদাম সুদাম মেলি তপনা তনয়া তীরে কেলে প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি ধবলে শ্যামলে আবলে ধবলে শ্যামলে আবলে গাবলে ধবলি শ্যামলি আবলি আবলি পুকারি বলত গান রে খেলত রাম সুন্দর শাম পুকারিতে হাত রাম রে পুকারিতে হাত রাম তো মায়েরা হাটে মাঠে ঘাটে কতই তো বাচ্চারা গরু চড়াচ্ছে, কই তাদেরকে নিয়ে তো এত কীর্তন হচ্ছে না। আর বৃন্দাবনে একটা বাচ্চা ছেলে গরু চড়াচ্ছে, তাকে নিয়ে এত কীর্তন, আর শোনার জন্য আমরা না খেয়ে না দিয়ে ঘুমিয়ে বসে আছি এখানে সারাদিন ধরে। বলে কেন না, তোমাদের চোখে যে বাচ্চা, ওর থেকে বড় যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। ওকে জানো তোমরা? ও হলো আগমনী গম বেদ আগমনী গণ বেদশা তোমাদেরকে কৃপা করবে বলে লীলাই করত গঠবে আগমনী গণ বেদশা লীলাই করত গঠবিহার এই যে এত সুন্দর পদ, কৃষ্ণের খেলার এত সুন্দর বর্ণনা বাবা, এই পদটার লেখক কে জানেন? চণ্ডীদাস নয়, বিদ্যাপতি নয়, একজন মুসলমান। একজন মুসলমান হয়ে এত সুন্দর বৈষ্ণব পদাবলী লিখেছেন। নিজের নাম পাল্টায়নি, নিজের ধর্ম পাল্টায়নি, শুধু মনটা সঁপে দিয়েছে গোবিন্দ চরণে। তা না হলে কি এত সুন্দর পদ লেখা সম্ভব? ওই যে মহাপ্রভু অবতারের ফলে বললাম, যবনেও নাচে গাই বলে হরিনাম। বাংলার বুকে হাজার হাজার বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে মুসলমান পদকর্তার দ্বারা। এগুলো মহাপ্রভু অবতারের ফলে বাংলায় সম্ভব হলো। বাংলা আমাদের ভেদাভেদের জায়গা নয়, বাংলা আমাদের সৌভ্রাতৃত্বের জায়গা। এত সুন্দর পদাবলী লিখছেন একজন মুসলমান। নাসির মামুদ করত আশ, নাসির মামুদ করত আশ নাসির মামুদ করত আশ, নাসির মামুদ করত আশ ওই চরণে শরণ দান রে, চরণে শরণ দান রে চরণে শরণ দান রে, চরণে শরণ দান রে খেলত রাম সুন্দর শাম হরে বেদশা মধুর মধুর অতি সুঠাম খেলত রাম সুন্দর শাম। আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছেন সখাদেরকে সঙ্গে নিয়ে গোচারণে। হরি বল। আপনাদের এই যে এত সুন্দর হরিবাসর আমার বড় ভালো লাগছে। এই যে মায়ের মন্দিরের প্রাঙ্গণে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, এই হরিনাম সংকীর্তনে বহু দূর দূরান্ত থেকে বহু ভক্তগণের সমাগম হয়েছে। এই হরিনাম সংকীর্তন আপনাদের এইভাবেই চলতে থাকুক। বড় সুন্দর পরিবেশ এখানে তৈরি হয়েছে ভক্তদের সমাগমে। তা এই হরিনাম যেন পরবর্তীকালে আরো অনেক বড় আকার ধারণ করে, ঈশ্বরের শ্রীচরণে এই প্রার্থনা জানাই। আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে এগুলো কখনোই সম্ভব হবে না। তাই আমাদের এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এই যে এত বড় বড় প্যান্ডেলে হরিনাম সংকীর্তন, এটা ছাড়া আর আমাদের অন্য কোনো উপায় নেই। এটা আমাদের একটু ভাবতে হবে, কারণ এখন সমস্ত দিক থেকে পরিপ্রেক্ষিতটা বা প্রাক প্রকৃতিটা এমন ভাবে তৈরি হয়েছে, আমি বেশি গভীরতায় যাচ্ছি না। তাই আমাদের ধর্মকে টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। তাই এই হরিনাম সংকীর্তন যতই হতে থাকবে, যতই প্যান্ডেলে প্যান্ডেলে হবে, ততই আমাদের সনাতন ধর্ম আরো অনেক মজবুত হবে, আরো অনেক কঠিন হবে।
তাই এটা টিকিয়ে রাখা দায়িত্ব আমাদের আপনাদের সবার। তাই এই হরিনামগুলো যেন বন্ধ না হয়, এই হরিনাম যেন চলতে থাকে এইভাবেই, আরো অনেক যেন বড় আকারে এই হরিনাম হতে পারে। তাই আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কমিটির দিকে, যাতে তারা এই নামগুলো গাইতে পারে, এই নামের ব্যবস্থা করতে পারে। নিতাই গৌর হরিবোল। তার সঙ্গে একই সঙ্গে এই যে শ্রবণের সেবা হচ্ছে, তার সঙ্গে আবার প্রসাদের ব্যবস্থা, এত এত ভক্তদের সবার সেবার ব্যবস্থা করা হয়েছে। তার জন্য তো অর্থের প্রয়োজন, অর্থ ছাড়া তো সম্ভব নয়। ভিক্ষা ছাড়া হরিনাম হয় না, কারণ চৈতন্য মহাপ্রভু নিজেই ভিক্ষা করেছেন। মহাপ্রভু নিজেও 3 বার ভিক্ষা করেছিলেন। একবার পৈতের সময়, সেটা করতেই হয় ব্রাহ্মণকে, ব্রাহ্মণ কিন্তু লাখ টাকার ভিখারি। হরি বল। যতই ব্রাহ্মণের অর্থ সম্পত্তি থাকুক না কেন, লাখ টাকার ভিখারি আপনি। ভিক্ষা জীবনে একবার করতেই হবে পৈতের সময়, সেটা সব ব্রাহ্মণকেই করতে হবে। হ্যাঁ, তাই যখন পৈতে হয় তখন মহাপ্রভু করেছিলেন। আরেকবার করেছিলেন সন্ন্যাস যখন গ্রহণ করেছিলেন, কেশব ভারতীকে গুরুদক্ষিণা দেওয়ার সময় তিনি ভিক্ষা করেছিলেন। আরেকবার করেছিলেন হরিদাসের শ্রাদ্ধের সময়। এই 3 বার মহাপ্রভু ভিক্ষা করেছেন। ভিক্ষা ছাড়া হরিবাসর হয় না। তাই আমাদের কমিটির মায়েরা, দাদারা, ভাইরা আপনাদের কাছে ভিক্ষার ডালা নিয়ে যাবে। আপনারা যে যেমন পারবেন তাদেরকে দান করুন। জানবেন এই দান একেবারে ভগবানের শ্রী চরণে তোলা থাকবে। আপনি যদি ভগবানের জন্য 100 টাকা খরচা করেন, আপনি ভাবেন না যে ভগবানকে একেবারে উদ্ধার করে দিলাম। হরি বল। আপনি যখনই ভগবানের জন্য 100 টাকা খরচা করবে, সঙ্গে সঙ্গে ভগবানের মাথায় চিন্তা হয়ে যায় যে এর 100 টাকা কবে আমি 200 টাকা করে ফিরিয়ে দেব। 100 টাকা যদি আপনি খরচা করেন, 100 টাকা তো আপনি পাবেনই, ওটা আপনার পাওনা। ভগবান নিজে বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন ভাবে ভজনা করে আমি তাকে তেমন ভাবে ফিরিয়ে দিই। আপনি যদি 100 টাকা খরচা করেন, আপনি 100 টাকা তো পাবেনই, ওটা আপনার পাওনা। কিন্তু ভগবানের তরফ থেকে আরো উপরি কিছু পেয়ে যাবেন। হ্যাঁ, ভগবান নিজে গীতার পাতায় বলেছেন। তাই দান করে রাখুন সৎপাত্রে। এই দান একেবারে ভগবানের শ্রীচরণে তোলা থাকবে। একদিন তো আমাদের বাবা সবকিছু এই পৃথিবীতে ছেড়ে দিয়ে চলে যেতে হয়, আমরা বুঝতে পারি না। এই টাকা পয়সা ধন সম্পত্তির আমরা অহংকার করি, কিন্তু আমাদের একদিন সবকিছু ফেলে দিয়ে চলে যেতে হবে। আজকে এখানে বসে আছি, কাল সকালে সূর্য দেখতে পাবো কিনা জানি না, তখন কোথায় পড়ে থাকবে ধন সম্পত্তি, টাকা পয়সা। হ্যাঁ, হও না তুমি যতই বড় রাজা জমিদার, ওই গাড়ি বাড়ি সুন্দর নারী, আর ঘড়ি ট্রানজিস্টর, সেদিন রবে না আর কোন অধিকার, এই বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। ওই নগদ কলম তাগিদ পত্র, নগদ কলম তাগিদ পত্র আমার নেমে আসবে যবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। সবকিছু আমাদের ছেড়ে দিয়ে চলে যেতে হবে এই পৃথিবীতে। গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু ছেড়ে দিয়ে যেতে হবে।
যেদিনে আমার মোহ ঘুমে আমার বুঝবে রে দুই চোখ পাড়া প্রতিবেশী সেদিন পাবে কিছু যেদিন আমার মোহ ঘুমে ঘুম তো প্রতিদিন আসে বাবা, কিন্তু সেই ঘুম আমার ভেঙেও যায়। কিন্তু সেদিন এমন ঘুম আসবে যতই টাকা হোক ঘুম আর ভাঙবে না। তাই বলছে যেদিন আমার মোহ ঘুমে আমার বুঝবে রে দুই চোখ পাড়া প্রতিবেশী সেদিন পাবে কিছু তারপরে কি হবে জানো? শেষে আমি যে এই পৃথিবীর লোক, শেষে আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি শব্দ স্পর্শ রূপ রসগন্ধ, শব্দ স্পর্শ এই যে স্পর্শানুভূতি বাবা, শীতকালে কেমন ঠান্ডা, গ্রীষ্মকালে কেমন উত্তাপ আমরা বুঝতে পারছি। এসি ঘরে কেমন আরাম, আর বৈশাখ মাসের কাঠফাটা রোদ্রে কেমন উত্তাপ বুঝতে পারছি। কিন্তু সেদিন আপনাকে সারাদিন এসি ঘরে রাখা হোক আর ওই কাঠফাটা রোদে সারাদিন ফেলে রাখা হোক, এই দেহে তো কোনো অনুভূতি থাকবে না। শব্দ স্পর্শ রূপ রসগন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব বোধে রইবে না আর হেলো। পাগল বিজয় বলে সেই দিন আমার, বিজয় বলে সেই দিন আমার নেমে আসবে কবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। নগদ কলম তাগিদ পত্র, নগদ কলম তাগিদ পত্র নেমে আসবে যাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবোল হরিবোল। তাই পৃথিবী ছেড়ে একদিন সবাইকে আমাদের যেতে হবে বাবা। যতদিন এই পৃথিবীতে আছি একটু হরির নাম বলবো, কৃষ্ণ নাম গাইবো, সৎ কার্য করব, সৎ কর্ম করব। আমাদের কবে কার দিন ফুরোয় আমরা কেউ জানি না। তাই এই হরি নামে আপনারা এসেছেন, এই হরি নাম আপনারা শ্রবণ করুন। এই হরি নাম করলে পরে, শুনলে পরে কলিযুগের মানুষ উদ্ধার হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তা আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছেন, যখন খেলা করছে, এই শ্রীদা ও সুদা তোরা সবাই আমার সঙ্গে খেলবি তো? মধুমঙ্গল এই শুভ সবাই খেলবে? আচ্ছা খেলা তো খেলবো, কিন্তু আজকে গোচারণে কি খেলা হবে রে কানাই? হ্যাঁ কানাই বলছে শোন, মাথার উপরে দাদা বলরাম আছে, আমি তো কিছু বলতে পারবো না। ও দাদা বলরাম, আজকে আমাদের গোচারণে কি খেলা হবে গো? আজকে কি খেলা হবে? কি খেলা হবে? আজকে আমাদের কাঁধে করা কাঁধে চড়া খেলা হবে গো।
তাহলে দাদা বলরাম বলে দিয়েছে আজকে খেলা হবে কাঁধে করা আর কাঁধে চড়া। তাহলে কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে গো? তুই কাঁধে চড়বি? এই শোনা, তুইও কাঁধে চড়বি? আমিও কাঁধে চড়বো। সবাই কাঁধে চড়বো। আরে সবাই যদি বলে কাঁধে চড়বে তা কাঁধে করবে কে? আজ আমরা রাম কানাই সনে খেলিব রে, হরি রাম কানাই সনে খেলিব রে, খেলবো রে, আমরা রাম কানাই সনে খেলিব রে, খেলবো রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলিব রে, খেলা খেলিব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে। খেলা খেলিব রে, খেলা খেলিব রে, আজ আমরা রাম কানাই সনে খেলিব রে। আমরা রাম কানাইয়ের সনে খেলিব রে। এই দাঁড়া দাঁড়া, সবাই কাঁধে চড়বো বলে এমন লাফাচ্ছিস, কাঁধে করবেটা কে? তখন কৃষ্ণ বলছে শোন শোন, আমি বলে দিচ্ছি কে কাঁধে করবে। এই সুদামা এদিকে শোন, তাড়াতাড়ি ওই বনে গিয়ে আমরা কতজন আছি? এই 24 জন সখা আর কৃষ্ণ বলরাম, মানে মোট 26 জন। যা তাড়াতাড়ি 26টা বড় বড় পাতা তুলে আন। নিয়ে এসেছিস? বাহ, এর মধ্যে একটা পাতাকে ছিদ্র করে দে। করে দিয়েছিস? এবারে ছিদ্র পাতাকে ভালো পাতার মধ্যে মিশিয়ে দে। এবার ভালো করে মিশিয়ে দিয়েছে সব পাতার মধ্যে, ভালো ছেঁড়া পাতা ভালো পাতা মিশিয়ে। এবার আমি সবাইকে একটা একটা করে পাতা দেব, কেউ বাছাবাছি করবি না। যার কপালে ছেঁড়া পাতা পড়বে সেই হবে চোর। আর আমাদের সবাইকে কাঁধে করে নিয়ে যমুনার তীর পর্যন্ত যান, ঠিক আছে? এই শ্রীরাম, আর এটা আমার পাতা। এই শ্রীরাম, তোর পাতা কেমন রে? ভালো পাতা পেয়েছিস? হ্যাঁ, আমার কথাও ভালো। দাদা বলরাম, হ্যাঁ, আমার কথাও ভালো। এই মধুমঙ্গল, সুবল, সুদামা, তোরও ভালো পাতা? তো সবাই যদি ভালো পাতা পেয়েছে তাহলে ছেঁড়া পাতাটা কে পেল রে? হ্যাঁ, আমার পাতাটা দেখবি। হরি কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়েছে, নিজের পাতার খোঁজ নেই। ওই যে সবার ভালো করে তার কখনো নিজের ভালো হয় না। যে সবার ভালো করে তার কিন্তু নিজের ভালো হয় না। কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়েছে, নিজের পাতার খোঁজ নেই। সবাই বলছে কানাই তোর পাতাটা দেখ। আরে আমি কি আর কখনো ছেঁড়া পাতা পেতে পারি? আমার পাতা ভালো পাতা। এই দেখ, ওমা, এ কি? এ তো আমার কপালে ছেঁড়া পাতা এ পড়েছে কানাই রে। চোর। আমার কপালে ছেঁড়া পাতা পড়েছে। কানাই চোর। কপালে ছেঁড়া পাতা। এই, চুপ কর, চুপ কর। চোর বলবি না, চুপ কর। চোর বলবি না, চোর বলবি না, চুপ। কি বলছিস? চোরের মায়ের মানে চোরকে চোর বলেছি তো গায়ে ফসকা পড়েছে? হ্যাঁ, চোরের মায়ের আবার বড় গলা। দিন রাত নবনী চুরি করে করে খাচ্ছিস আর তোকে চোর বলেছি, তোর কি হয়েছে? বলে এই শোন, চোর বলবি না। আমি যখন ওই বৃন্দাবনের ঘর থেকে নবনী চুরি করে খাই, সেই নবনীকে আমি একা খাই? সবাই মিলে ভাগ করে খাস। তাহলে সবাই যখন চুরি করা নবনী খায় তাহলে তোরা সবাই চোর। আমি যদি চোর হই তাহলে তোরাও চোর। এই চোর বলবি না বলে দিলাম। বলে ঠিক আছে শোন কানাই, ছেঁড়া পাতা পেয়েছিস, এবার কাঁধে কর। বলে হ্যাঁ আমি কাঁধে করবো, চোর বলবি না। এই সুদামা, নে আমার কাঁধে ওঠ, তাড়াতাড়ি ওঠ। সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল, শ্রীরাম লইয়া কাঁধে ছুটিতে লাগিল, সুধামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল। পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পত্রয়ঙ্গ বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। সুদামা বলছে কানাই দাঁড়া দাঁড়া, এত জোরে ছুটিস না ভাই। দাঁড়া রে, দাঁড়া রে, দাদা রে, দাদা রে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে। কানাই দাদা রে, দাদা দেখে যা, রে, কেমন পাকা পাকা আম ফলেছে। দাঁড়া রে, দাঁড়া
বৃন্দাবনের গাছে কেমন পাকা পাকা আম ফলেছে দেখ। বলছে শোন, এক কাজ কর, তাহলে ওই আম আমাকে একটু পেরে দে। সুদামা বলছে কানাই, ওই বৃন্দাবনের এত উঁচুতে গাছে আম, আমি নাগাল পাবো কেমন করে? কানাই বলছে ভাই এক কাজ কর, তুই তো আমার কাঁধে উঠে আছিস, আমার কাঁধের ওপরে চেপে তুই দাঁড়িয়ে যা। আমার কাঁধের উপরে চেপে যদি দাঁড়িয়ে যাস তাহলে তুই আম গাছে নাগাল পেয়ে যাবি, আর একটা একটা করে আম পেরে আমার হাতে দে। এই বলে কৃষ্ণের কাঁধের উপরে সুদামা উঠেছে। কৃষ্ণের কাঁধের উপরেও যেই না উঠেছে অমনি গাছে নাগাল পেয়েছে। কানাই আমি গাছে নাগাল পেয়ে গেছি রে, দেরি করিস না, তাড়াতাড়ি আমটা পেরে আমায় দে। এই বলে ওই গাছের আম পেরে যেই না আনন্দিত মনে কানাইয়ের হাতে দিতে যাবে, যেই না আমটিকে পেরে কানাইয়ের হাতে দিতে যাবে অমনি থমকে গেল। না না, এই আম আমি আমার কানাইকে কেমন করে দেব? এই আম আমার কানাইকে আমি কেমন করে দেব? আমি ভালো, আমার কানাই ভালো, কিন্তু আমাদের রাজা কংস তো ভালো নয়। এই রাজা কংস আমাদের কানাইকে মারার জন্য পুতনার বুকে বিষ মিশিয়েছিল। যেই রাজা মাতৃজাতির বুকে বিষ মিশাতে পারে, সে তো আমাদের কানাইকে মারার জন্য এই ফলের মধ্যেও বিষ মিশিয়ে রাখতে পারে। আরে আমি যদি এই বিষ মাখায় আম আমার কানাইকে দিই, আমার কানাই তো এই বিষ মাখায় আম খেয়ে মরে যাবে। আর কানাই যদি মরে যায় তাহলে তো আমরা কেউ প্রাণে বাঁচব না। কানাই বেঁচে থাকলে কত বড় বড় কাজ করবে। কানাই গিরে গোবর্ধন ধারণ করে বৃন্দাবনকে রক্ষা করেছিল। কানাই কালীয় নাগকে দমন করে, এটা আগেই শুনলেন কালীয় দমনের কথা। কালীয় নাগকে দমন করে বৃন্দাবনকে রক্ষা করেছে। কানাই যদি মরে যায় আমরা তো কেউ তাকে প্রাণে বাঁচাতে পারবো না। কিন্তু আমি যদি মরে যাই কানাই তো আমাকে বাঁচাতে পারবে। তাহলে বরং এই বিষ মাখায় আমে আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। যদি আমের মধ্যে বিষ থাকে আমি না হয় আম খেয়ে মরে যাব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। আমার কানাই বেঁচে থাকলে কত বড় বড় কাজ করবে। তাই আম আমি কানাইকে দেব না, আগে আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। এই বলে আমটিকে নিয়ে যেই না একটিবার কামড় দিয়েছে, আহ বৃন্দাবনের কি সুন্দর সুস্বাদু আম, তা না হলে কি কৃষ্ণ সেবায় লাগে গো। আমটা খেয়ে একটু অপেক্ষা করছে। এবার যদি বিষ থাকে তাহলে তো একটু সময় লাগবে প্রতিক্রিয়া হতে। তাই যখন একটু অপেক্ষা করে দেখলো কই না, আমি তো মরলাম না, ও তাহলে বোধহয় আমের মধ্যে বিষ নাই। এইবার ওই আমটিকে যেই আবার কানাইয়ের হাতে দিতে গেছে মনে মনে ভাবলো না না, আচ্ছা হয়তো যেদিকটাই আমি কামড় দিলাম সেদিকটাই বিষ নাই, আমটার উল্টো দিকে তো বিষ থাকতে পারে। এই বলে আমটাকে উল্টো দিকে ঘুরিয়ে আরেকবার কামড় দিয়েছে। চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করেছে। চারিদিকে আমটাকে জিহ্বা দিয়ে লেহন করে যখন দেখলো যে না আমি তো আম খেয়ে মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই। এইবার ওই এঁঠো আমটাকে কৃষ্ণের হাতে দিয়ে বলছে কানাই আমি আম খেয়ে দেখলাম, জিহ্বা দিয়ে লেহন করে দেখলাম আমের মধ্যে বিষ নাই কানাই, এইবার এই আম তুই খা। তবে দেখিস ভাই, ভালো লাগছে বলে জানো ওই পুরো আমটাকেই তুই খেয়ে নিস না ভাই, ওই আমের একটু আঁটি অংশ যেন আমার জন্য রাখিস। কেন জানিস, তোরে ঠো বড় মিঠো লাগে ওরে ভাই রে কানাই তোরে ঠো
এঠো যে আমার বড় ভালো লাগে ভাই, দে না ভাই, তোর এঠো আমি একটু দে, আমরা খাইতে বড় সুখ পাই, ওরে তাইতে তোর এঠো খাই। হইতে বড় সুখ পাই, কানাই তাই তো তোর এঠো খাই। তাই তো খেতে খেতে মুখ হতে দিতে হলো ভাই, তোর মুখ হতে দিতে হলো ভাই, এঠো বড় লাগে ভাই রে কানাই, ও তোর এই সুদামা, তোর আম খেতে ইচ্ছা হয়েছে, তুই গাছ থেকে পেড়ে খা না। আমাকে যেটা দিয়েছিস ওই আমটা নিয়ে কেন টানাটানি করছিস? আমার এঠো বলে তোর ভালো লাগছে, তোর মিষ্টি লাগে? বলে হ্যাঁ কানাই, তোর এঠো বলেই যে মিষ্টি রে। ওমা, দেখবেন বাড়িতে যদি কারোর কোনো পেয়ারা গাছ থাকে, তা গাছ পাকা পেয়ারা এমনিতেই সুস্বাদু হয়, তাই না? এমনিতেই মিষ্টি হয়। কিন্তু যে দেখবেন যে পেয়ারাটাতে আগে থেকে পাখিতে একটু ঠোকর দিয়ে যায়, সেই পেয়ারাটা কিন্তু সব থেকে বেশি মিষ্টি হয়। তাহলে কানাই, বৃন্দাবনের গাছের আম সে তো এমনিতেই সুস্বাদু, কিন্তু যেই আমটা একবার তোর বদনে উঠে যায় কানাই, যেন 100 গুণ বেশি মিষ্টি হয়ে যায়। আমার কি মনে হয় জানিস ভাই, তোর এই ঠোঁটের মধ্যে কোনো জাদু আছে ভাই, যে আম তোর বদনে উঠলে 100 গুণ মিষ্টি হয়ে যায়। তোর ওই ওরাং